আমি কালকে একটা কমপ্লেন করেছিলাম, নাম জিজ্ঞেস করলাম ডিউটি থেকে বলবেন না, কিন্তু কমপ্লেনটা লিখেছে কি আবার আমি কিনতে 25-3 সময় করেছিলাম ফ্ল্যাটে মার্কেট। সে তো ইউটিউবে দিয়ে দিয়েছি লাইভ টেলিকাস্ট দেখে নিয়ে, আপনারা অ্যাকশন নিচ্ছেন না। এই যে এর আগে এদেরই নামে কমপ্লেন আছে, অ্যাকশন নিলেন না বলে আজ এত সাহস হয়ে গেল যে একটা অ্যাডভোকেটের উপরে হাত চালাবার। দল মিলে মেয়েরা ভাবে লিফট বন্ধ করে দিয়েছে, ওর সামনে দিয়ে উঠতে হবে বলে আসছি দেখে প্ল্যান করে আগের থেকেই। আগে তো আমার হাজব্যান্ডকে না তো দুটোই নিয়ে রিপ্লেসমেন্ট পেয়ারলেস সুচে ব্যানার্জির আন্ডারে এনাকে আগে ঘেরাও করলেন, তারপরে সেই সব দেখে নেবেন ইউটিউবে আমি লাইভ টেলিকাস্ট দিয়ে দিয়েছি কালকে আমি দুবার আমি করেছি ফোনে, আর বললেন পাঠাবো তাই বলে আচ্ছা এটা আমাকে এরা নাম আর আমাকে আমি চাইলাম নম্বর কমপ্লেন দিলেন না নম্বর, সেই জন্য আমাকে আসতে হলো এখন। হ্যাঁ কমপ্লেনটা তো লিখে নিন, ওই তো নামগুলো। আমার নাম অ্যাডভোকেট সম্পাদক, এই যে অ্যাড্রেস লিখে নিন, এর থেকে অ্যাড্রেস আছে আমার অজিত কুমার দে। সবসময় আমি ব্যাপারে থাকি, সবসময় নিচে আয় দেখি এরকম করবে। আর লিফটটাকে বন্ধ করেছে যে ওর দিয়ে আমাকে যাওয়া আসা এখন করতেই হবে। তারপরে কালকে এই ঝামেলার পরে দ্বিতীয়বার যখন আমি করলাম, উনি বললেন আসছি, তার আছে ছেড়ে দিন, ওরা মাপটা পেয়েছে। এখন তো ভয় পেয়ে গেছে যে কী হতে পারে, জেনে গেছে যে এবার কী হতে পারে। আমি অনেক জায়গায় ছেড়ে দিয়েছি। সিনিয়র সিটিজেনের উপর গায়ে হাত চালিয়েছে, তার ছেলেদের ধরে মেরেছে বাইরের লোককে দিয়ে। অত সোজা যে বেঁচে যাচ্ছে এই কমপ্লেনটা। আপনারা ইউটিউবে দেখে নেবেন পুরো টেলিকাস্ট, এটা কিন্তু অনেক এগিয়ে যাবে। আমরা রিপোর্টার এলে তো ধমকি টাকা দিয়ে তোরা বেরো, হ্যাঁ বেরো মার, বাইরের লোক, হ্যাঁ বাইরেরা কাজ আছে না দুপুরবেলা, দুপুরে বললাম না একটা ওই 1:00 থেকে 1:30-র মধ্যে 1:21 আমি আপনাকে ফোন করেছিলাম, আর 3:15 3:15 করেছিলাম। বাইরের লোক যে বললো উনি ডিউটি অফিসার, বললেন আমার নাম কে পান্ডে। তার আগে 1:21-এর নাম বললেন না, 3:15 নাম বললেন কে পান্ডে। এ ফ্ল্যাটের ছেলে না বাইরের ছেলে, ওই উপরে চিরঞ্জিত ভট্টাচার্য বাইরের। ওকে নিয়ে এসেছিল, জানে যে এই টাইমে যাবে। ওর এগেনস্টে ওরা কমপ্লেন করেছিল, এখন ওকে পেট বানিয়ে নিয়েছে বুঝলেন। 1.5 বছর আগে ওকে ধরে রাস্তায় ধরে মেরেছিল মেয়েগুলো, আর এখন ওকে পেট বানিয়ে ওকে দিয়ে এখন ও একটা মুদিখানার দোকান ছিল, এখন তারপরে দালালি করছিল, তারপরে এখন প্রমোটারি করছে। প্রমোটারি লাইসেন্স ওর নাই, প্রমোটারি ওই বিহারিটার সঙ্গে করছে। যাই হোক ওকে ম্যানেজার বানিয়ে বাইরের লোককে দিয়ে। হ্যাঁ পাপি আচার্য আলিয়াস পাপিয়া দে ডাইভোর্স। স্বামীর নাম জানি না, ও তো ডাইভোর্স হয়ে গেছে, ও স্বামী টামির সঙ্গে থাকে না। আমরা 3 জন মেয়ে থাকি, মা মেয়ে আর নাতনি 3 জনা থাকে, আমরা 3 জন মেয়ে থাকি এই ফেসিলিটি আমরা ওসব। আবার বলে পুলিশ কি করবে, যাও পুলিশের কাছে যাও, ইউটিউবে দেখা আছে, দেয়া আছে, পুলিশ যাও পুলিশকে কি করবে আমি দেখে নেবো, পুলিশ আমার ঘন্টা করবে, ইউটিউবে সব দেখা আছে। এই আগের অ্যাক্সিডেন্টটা না নেওয়াতে এরা এত বেড়ে গেল। আবার বলেছিল আমি দেখে নেবো আপনাদের, এবার কি করি আমরা মিশি না কারোর সঙ্গে, তার জন্য আরো বেশি জানছি আমরা। আমার সঙ্গে করছে কেন সেটা ওদেরকে জিজ্ঞেস করুন, কেন না
খুব অ্যাক্টিভ, কোর্টে যায়, এদিকে রান্না বান্না সবাই আমার নাম করে, সেই জন্য অনেক অপদস্থ করা চেষ্টা। ওনার ভদ্রমহিলার মুখ ছোট করতে হবে, ওই আপনাদের আমরা মিশি না কারোর সঙ্গে, আমাদের ছোট ওসি দাস দাস, হ্যাঁ বাসুদেব দাস, বাসুদেব দাস একবার ধমক দিয়েছিলেন। আমার তো নিজস্ব ফ্ল্যাট, আর বললো ম্যাডাম আপনি স্থানে থাকুন, আপনার নিজের ফ্ল্যাট, কাউকে পাত্তা দেবেন না। আমরা কারোর সঙ্গে মিশি না, ওইটাই আরো প্রবলেম। ওইটাই প্রবলেম। আবার বলে এবার ভাব হয়ে গেল, এবার আবার পার্টি ফার্টি করবো, মানে ঘন্টা পার্টি করবো, কথা সবচেয়ে মুশকিল হচ্ছে আমরা অ্যালোন থাকবো, সেও থাকতে দেবে না। ছাদে পার্টি করবো, নিচে কালী পুজো করবো, সবাই ভাববে আমাদের মিল হয়ে গেছে। আর এরা এই করে করে আবার সব একজুট হয়ে দেখে নিয়ে নিউজটিতে একজুট হয়ে আবার ই করে ওই একটা ফ্যামিলিকে এসেছিল বাসুদেব বাবু, উনি তখন ওসি ছিলেন, তখন উনি যখন দিয়েছিলেন একটা ভদ্র ফ্যামিলি, ইনি স্টেট ব্যাংকের ম্যানেজার, ইনি একটা অ্যাডভোকেট, একটা ভদ্র ফ্যামিলি, আপনাদের করতে পারে না কিছু, আপনারা 11টা ফ্যামিলি মিলে ম্যাডামকে হ্যারাসমেন্ট করছে, সবকে ভরে দেবো, তখন সব ছড়িয়ে পালিয়ে গেল।